এখানে আছে রুই মাছ আর কাতলা মাছ। আর এইটা আছে বাগদা মাঠ। পুরো শুনশান জায়গা ছিল আগে, এখানে আসতে আগে ভয় করতো। আর এইটা হলো আমার মাসি আদা ছাড়াচ্ছে, আজকের জন্মদিন। হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, এখন আছি আমাদের পশ্চিম ভোলাখালী সাইডে। এখান থেকে কিছু দূর গেলেই ভোলাখালী পড়ে। আর ভোলাখালীর আগে এই জায়গাটা আমার খুব ভালো লাগে। এই জায়গাটায় যখন আমি আসি তখন এখানটায় দাঁড়াই, কিছু সময় বসি, তারপরে এখান থেকে যাই, কারণ এই জায়গাটা আমার খুব পছন্দের জায়গা। আর এই যে রাস্তাটা গিয়েছে, এইটা গিয়েছে পশ্চিম ভোলাখালী, আর এই সাইডে গিয়েছে কালীনগর। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই জায়গাটা কত সুন্দর জায়গা। তো এখানে আসলে মন ভালো হয়ে যায়। আর সামনে আমাদের নিত্যবেড়িয়া বাজার পড়ে, আর তার পরে নিত্যবেড়িয়া প্রাইমারি স্কুল। তো এখন আমরা যাব নিমাই রাস্তার মোড়ে, ওখান থেকে আমরা যাব বাড়িতে। তো চলো বন্ধুরা, যাওয়া যাক আর এই সুন্দর প্রকৃতিটা অনুভব করা যাক। আর এই যে আমাদের সামনে যে বাজারটা দেখতে পাচ্ছ, এই বাজারটা হলো নিত্যবেড়িয়া বাজার। কারণ পেছনের সাইডটা পশ্চিম ভোলাখালী এরিয়া পড়ে, আর এই সাইডটা নিত্যবেড়িয়া এরিয়া পড়ে। তো এই বাজারটা কোন সাইডে ঠিক জানি না, আর এই বাজারটার এক্স্যাক্ট নাম এটাও আমি জানি না। তো আমার যতটুকু মনে হয় এটা নিত্যবেড়িয়া বাজার বলে। তো যদি তোমরা কেউ জেনে থাকো প্লিজ কমেন্টে জানিও এই বাজারটার নাম কি। আর এই বাঁ সাইডে জলকার, তারপরে হলো নদী, আর সামনে সেই প্রাইমারি স্কুলটা। এটাই হলো সেই প্রাইমারি স্কুল, নিত্যবেড়িয়া প্রাইমারি স্কুল। আর সামনে যাব এখন আমরা নিমা রাস্তা মোড়ে। আর এই যে জায়গাটা, এই জায়গাটাও আমার খুব সুন্দর লাগে, কারণ বিকেলের টাইমে এই রাস্তায় হাঁটলে, আর সামনে জলকার আছে, তারপরে নদী আছে, এখানে প্রকৃতিটা খুব সুন্দর লাগে। তো এখানে আমরা বিকালে করে ঘুরতে আসি। আর সামনে আছে মন্দির, এখানে নাম গান হয়। তো কিছুদিন আগে এই নাম গানটা হয়ে গেছে, তো আমরা এখানে এসেছিলাম নাম গান শুনতে। তো এখানে ভালো নাম গান হয়, এখানে লোকজনও প্রচুর হয়। আর এই যে জলকার দেখতে পাচ্ছ, এই জলকারটা এখান থেকে পুরো পশ্চিম ভোলাখালী পর্যন্ত আছে, আর তার সামনেই নদী আছে। তো এইগুলো সব ধরে এই জায়গাটা খুব সুন্দর লাগে। বিকালের টাইমটা, সকালের টাইমটা আমরা যখন আসি তখন বেশ ভালো লাগে। আর সামনেই আমাদের নিমা রাস্তার মোড়, তো ওখানে আমরা যাব, আর ওখানে হয়ে আমরা বাড়ি যাব। তো চলো আমার ব্লগে জুড়ে থাকো। এর সামনে বাঁ সাইড দিয়ে একটা রাস্তা নদী রাস্তায় চলে গেছে, সেখানে শ্মশান আছে। তো ওখানে আগে শ্মশানকালী মেলা হতো। তো এই অনুষ্ঠানটা, মেলাটা এখন ওখানে হয় না, জায়গা শর্ট হয়ে যাবার কারণে এই অনুষ্ঠানটা সামনে মাঠে হয়। আর আমাদের নিমা রাস্তার মোড় হলো এই সামনে। আর এই জায়গাটায় সোমবার করে বাজার বসে। সোমবার করে নিমা রাস্তার মোড়ে যে বাজার বসে সেই জায়গাটা এইটা, এখানে প্রচুর লোকজন হয় সোমবার করে। আর এইটা হলো বিশ্বজিৎদার দোকান। আর এখান থেকে এখন আমরা যাব বাড়ির উদ্দেশ্যে। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটা চলে গেছে কালীনগরে, আর এই রাস্তাটা চলে গেছে পশ্চিম ভোলাখালীতে। তো সোমবার করে এখানে বাজার বসে, আর বাজারে প্রচুর লোক হয়। তো এখন আমরা যাব বাড়ির উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটা গিয়েছে বড় শেয়ারায়, যেখানে আমাদের বাড়ি, ওখানেই এই রাস্তাটা গিয়েছে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ, এখানে একটা মন্দির আছে। এই মন্দিরটায় কিছুদিন আগেও অষ্টম প্রহর হয়ে গেছে, এখানেও আমরা গান শুনতে এসেছিলাম। এই ভিডিওটা আমার লিঙ্কে দেওয়া আছে, তো যদি দেখার ইচ্ছে হয় গিয়ে দেখে আসতে পারো, কারণ এখানে প্রচুর আনন্দ হয়। অষ্টম প্রহর হয়, একদিনের জন্যে গান হয়, কিন্তু আনন্দটা বেশি হয়। তো গিয়ে দেখে আসতে পারো যদি দেখার ইচ্ছে হয়। আর এইটা হলো নিত্যবেড়িয়া এরিয়া, আর এইটা নিত্যবেড়িয়া খাল। এই খালটা শ্মশানকালী মেলা যেখানটায় হয় সেই জায়গাটা গিয়ে মিশেছে। ওখানে একটা পোল আছে, ওখানটা দিয়ে জল যাওয়া আসা করে। তো
তো এই খালটা বেশি দূরে যায়নি, আর এই যে সামনে এখানটাই শেষ হয়ে গেছে। এটা হলো আমাদের জল সাপ্লাই করে এখান থেকে। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটা বাজারে গিয়েছে। আর আর এইটা হলো জুনিয়র হাই স্কুল 8 পর্যন্ত। আর সামনেই পড়ে মুসলিম পাড়া। আর এখন গরমের ধান যারা চাষ করেছিল তারা সবাই গরমের ধান কাটছে, কারণ গরমের ধান হয়ে গেছে এখন কাটার সময়। তো এখন আমরা যাব মুসলিম পাড়া হয়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর এই যে দেখতে পাচ্ছ, এখান থেকে আমাদের মুসলিম পাড়া স্টার্ট, আর সামনে গিয়ে কিছু দূর গিয়ে মুসলিম পাড়ার এরিয়া শেষ। তারপরে পরে আমাদের বড় শেয়ারা এরিয়া। আর এই যে সামনে যে টার্নিংটা আছে, বাঁ সাইডে যে রাস্তাটা চলে গেছে, এইটা গিয়েছে ছোটো শেয়ারা বাজারে। যখন আমরা স্কুলে পড়তাম তখন এই রাস্তা দিয়ে যেতাম বাজারে, কারণ যখন বর্ষা হতো তখন আমাদের ওখানে রাস্তাগুলো প্রচুর খারাপ ছিল। আর বর্ষার সময় কাদা রাস্তা দিয়ে গেলে আমরা পড়ে যেতাম, তার জন্যে এই রাস্তা দিয়ে আমাদের এই মুসলিম পাড়া হয়ে এই ভিতরের রাস্তা দিয়ে আমরা ছোটো স্যারে স্কুলে যেতাম। তো এখন সব জায়গায় ঢালাই হয়ে গেছে, ইটের হয়ে গেছে, এখন কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের নদী রাস্তা আগে মাটির ছিল, তো বর্ষা হলেই কাদা হয়ে যেত। তো সেই জন্যে আমরা ভিতরের রাস্তা দিয়ে যেতাম স্কুলে। আর এখন আমরা এসে গেছি বড়সড় এরিয়ার ভিতরে। আর এই যে রাস্তা, এই রাস্তার দুই পাশে আইলার আগে ইউক্যালিপটাস গাছ লাগানো ছিল। আর দুই সাইডে মাঠ, পুরো শুনশান জায়গা ছিল আগে। এখানে আসতে আগে ভয় করতো, তো বাবার সাথে এখানে মাছ ধরতে আসতাম ছোটোবেলায়। তো এর স্মৃতি কিছু রয়ে গেছে, কিছু ইউক্যালিপটাস গাছ এখনও রয়ে গেছে, এই যে সামনে দেখতে পাচ্ছ। আর এখানে এত বাড়িঘর ছিল না, কিন্তু এখন হয়েছে। এই রাস্তার মাঝে আমার মাসির বাড়ি, আর এইটা হলো আমার ভাগ্নি, আমার মাসির মেয়ের মেয়ে। তো আজকের জন্মদিন, এ বসে আছে, ও আমাকে বলছে মামা তুমি থেকে যাও, আজকে জন্মদিন আমার। আর এখন ভিতরে গিয়ে দেখব যে ভিতরে কী অনুষ্ঠানের আয়োজন চলছে। তো চলো ভিতরে যাওয়া যাক। আর এইটা হলো আমার মাসি, আমার মাসি আদা ছাড়াচ্ছে আর আলু করছে। আর ওইটা হলো আমার সেই দিদি, যে দিদির মেয়ের সাথে কথা বলছিলাম, আমার মাসির মেয়ে ওটা। পাশে ওটাও একটা দিদি। তো দিদিরা রসুন ছাড়াচ্ছে আর আমার মাসি আদা ছাড়াচ্ছে। তো আজকে ভাগ্নির জন্মদিন, তার জন্যে ছোট করে একটা অনুষ্ঠান করছে। আর এইটা হলো আমার বৌদি, আমার মাসির ছেলের বউ। তো এটা আমার বৌদি হয়। আর আমার বৌদি মাছ ভাজছে। এখানে আছে রুই মাছ আর কাতলা মাছ। আর এইটা আছে বাগদার পোনা, ছোট ছোট। এর থেকে বড় পাওয়া যায়, কিন্তু এগুলো ছোট ছোট। তো সবাই এখানে রান্নার জন্যে ব্যবস্থা করছে। আর এইটা হলো আমার ওই দিদির ছোট মেয়ে। আর ওইটা যেটার সাথে কথা বলছিলাম সেটা হলো বড় মেয়ে। তো মাসিরা অনেক করে বলল থাকার জন্যে, কারণ ভাগ্নির জন্মদিন। তো আমি বললাম সন্ধেবেলায় আসবো, যখন জন্মদিন পালন হবে তখন আসবো। তো বাড়ি যেতে হবে, অনেক সময় হয়ে গেছে বাড়ির থেকে বেরিয়েছি। এটা হলো আমার মোহনদা, আমার মাসির বড় ছেলে। আর ছোট ছেলের নাম হলো মনোজিৎ। যে বৌদিটা মাছ ভাজছে, মনোজিৎদার বউ ওটা। আর মোহনদা এখন বিয়ে করেনি। তো বন্ধুরা, আজকের ব্লগ এতটুকুই। তো দেখা হচ্ছে পরের ব্লগে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন।